আসসালামু আলাইকুম। শাপলা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আবারও হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ তৈরি করে দেখাবো মচমচে নিমকি রেসিপি। আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। নিমকি তৈরির জন্য লাগবে আমাদের ময়দা। একটি বাটিতে আমি 1 কাপ ময়দা নিয়ে নিলাম, আর দিয়ে দিব 1 চা চামচ চিনি। চিনিটা নিমকি মিষ্টি হবে না, টেস্ট বাড়বে। 1 চা চামচ কালো জিরা, স্বাদ মতো লবণ। এখন প্রথমে শুকনো উপকরণগুলো একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন তেল দিয়ে দিব 1.5 টেবিল চামচ তেল। এখন সবকিছু ভালো করে মেখে নিতে হবে, তেলটা যাতে ময়দার সাথে ভালো করে মিশে যায়। একটু আলতো হাতে ভালো করে মিশিয়ে নিতে হবে। ভালো করে মাখানোর পর হাতে এইভাবে মুঠ নিয়ে দেখবেন, যদি এরকম দলা পেকে থাকে তাহলে বুঝতে হবে তেলটা ভালোভাবে ময়দার সাথে মিশে গেছে। এখন অল্প অল্প পানি দিয়ে দিতে হবে। অল্প অল্প পানি দিয়ে খামিরটা ভালো করে মেখে নিতে হবে। একবারে বেশি পানি দেওয়া যাবে না, তাহলে নরম হয়ে যাবে, খামিরটা শক্ত হবে। আমি খামিরটা ভালো করে মেখে নিয়েছি। এরকম শক্ত একটি খামির হবে। এটাও দেখতে পাচ্ছেন শক্ত। আর মাখাতে মাখাতে দেখবেন বাটি একদম পরিষ্কার হয়ে যাবে, হাতটা পরিষ্কার। তখন বুঝতে হবে মাখানো ভালোভাবে হয়েছে। তো এখন আমি ঢেকে রেখে দিব 20 মিনিট। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন খামিরটা আমি আরেকটু মথে নিব। এখন খামিরটা আমি 3টা ভাগ করে নিব। এক ভাগ আমি বেলে রুটি তৈরি করে নিব, আর 2 ভাগ আবারও ঢেকে রেখে দিতে হবে, তা না হলে শুকিয়ে যাবে। প্রথমে একটু চেপে দিতে হবে। এখন বেলে নিব, আর ময়দা ছাড়া বেলে নিতে হবে। যেহেতু তেল দিয়ে মাখানো হয়েছে, ময়দা লাগবে না। ময়দা দিলে নিমকি ভাজার সময় ভালো হবে না, তেলে ময়দা কালো হয়ে যাবে। মোটামুটি বড় পাতলা একটি রুটি তৈরি করে নিতে হবে। ভালো করে রুটি বেলে নেওয়ার পর এখন কেটে নিব। আর এরকম হবে, বেশি পাতলাও না বেশি মোটাও না। এখন একটা ছুরি দিয়ে এইভাবে কেটে নিতে হবে। এখন আবারও অন্য সাইড দিয়ে এইভাবে কেটে নিতে হবে, তাহলে নিমকিটা একটু কোনাকুনি হবে। কেটে নেওয়ার পর নিমকিগুলো এখন এভাবে উঠিয়ে নিতে হবে। এভাবে ধরে টান দিলেই দেখবেন উঠে আসবে। তো এইভাবে করে সবগুলো নিমকি তৈরি করে চলে যাব ভাজতে। তেলটা যখন ভালোভাবে গরম হবে তখন নিমকি দিয়ে দিতে হবে। নিমকিগুলো যখন উপরে ভেসে উঠবে তখন চুলার আঁচটা কমিয়ে দিতে হবে। চুলার আঁচটা কমিয়ে নিমকিগুলো ভাজলে নিমকি অনেক মচমচে হবে। নিমকিগুলো যখন দেখবেন এরকম কালার হয়ে আসবে তখন তেল থেকে উঠিয়ে ফেলতে হবে, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আরেকটু কালার আসবে। আমি সবগুলো নিমকি ভেজে নিয়েছি। এটা দেখতে পাচ্ছেন কতটা ক্রিস্পি, শব্দটা শুনতে পাচ্ছেন। এই নিমকিটা আপনারা কাচের ঝাড়ে ভরে কিছুদিন সংরক্ষণ করে খেতে পারেন। আবার এভাবে পলিথিনে ভরে ভালোভাবে এভাবে মুড়িয়ে কোনো এয়ারটাইট বক্সে ভরে রেখে দিতে পারেন, তাহলে নিমকিগুলো অনেক মচমচে থাকবে, একদমই নষ্ট হবে না। কিছুদিন সংরক্ষণ করে খেতে পারবেন। আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে লাইক দিবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।